অনু, ভালো আছি। তোমার মনের বাঁধ ভেঙে গেলে বলবো, লক্ষ্মী আমার, মানিক আমার, চিন্তা করো না, তোমার নয়ন কুশলেই আছে। বিধাতার অপার করুণা। যখন আমায় বেশি করে মনে পড়বে, তখন এই ভেবেই মনকে বোঝাবে, এই বলেই বিধাতার কাছে প্রার্থনা জানাবে, শুভ কাজে অনড় থেকে শুভ সমাধা করে যেন ঘরের ছেলে ঘরে ফিরতে পারি মায়ের বুকে, মুছিয়ে দিতে পারি মায়ের এত কান্নাকে। নতুন দিনের আলোয় ভরা উজ্জ্বল প্রভাতে গিয়ে যেন মাকে মা বলে ডাকতে পারি। দোয়া করো, তোমরা সবাই নামাজ পড়ো। তোমার মনের দৃঢ় প্রত্যয় আমায় যোগাবে এগিয়ে চলার শাশ্বত মনোবল। আমি এ বলে বলিয়ান হয়ে অন্যায়কে পদদলিত করতে জানব, সত্যকে আঁকড়ে ধরতে পারবো বেশি করে, এবং এই পাড়াই আমায় এগিয়ে নিয়ে যাবে শেষ লক্ষ্যস্থলে, যেখানে ভবিষ্যৎ বংশধরেরা হাসতে পারবে, কথা বলতে পারবে, বাঁচার মতো বাঁচতে পারবে নিজ শক্তিতে শক্তিমান হয়ে। পাহাড়ের শ্যামল বনরাজিরে মেলায় প্রায় প্রতিদিন বর্ষা নামে চারদিক অন্ধকার করে। বর্ষার অশান্ত বর্ষণে পাহাড়ি ঝর্ণায় তখন মাতন নেমে আসে। দুর্বর বেগে ঝর্ণার সে জলধারা কলকল গান করে এগিয়ে চলে সমতলের দিকে। আমার মনের সবটুকু মাধুরী ঢেলে তখন সে ধারাকে কানে কানে বলি, ওগোর ঝর্ণার ধারা, তুমি সমতলের দেশে গিয়ে আমার অনুকে আমারে বারতা দিয়ে বলো, ওকে আমার একান্ত কাছে পাই যখন সবাই ঘুমিয়ে পড়ে। নিকাশকল অন্ধকারের একাকিত্ব তখন আর থাকে না। মনের আলোয় আমি সব কিছু দেখতে পাই, দূরকে দূর মনে হয় না, একাকার হয়ে যায়। ওগো ঝর্ণার ধারা, তুমি অনুকে এও বলো, তোমার নয়ন তোমার কথা ভাবে, মনের প্রশান্তিতে ভরিয়ে আনতে তাকে সাহায্য করে সব দিক দিয়ে। তুমি ওকে বলো, মিছে মিছে আমার অনু যেন মন খারাপ না করে। ওর হাসি খুশি মন ও আত্মশক্তি তো আমার প্রেরণার উৎস। আচ্ছা, সত্যি করে বলো তো লক্ষ্মী, তুমি কি গোমরা মুখ করে সারাদিন ঘরের কোণে একাকী বসে কাটাও? না, এই চিঠি পাবার পর থেকে তা করো না। আমি কিন্তু টের পেয়ে যাব। সত্যি করে বলছি, দেশে গিয়ে তোমার সেই কিচ্ছাটা নতুন করে শোনাবো। না না, মিথ্যে বলছি না। অবশ্য আগে বলতাম, বিশ্বাস করো, আগের আমি আর এখনকার আমি অনেক তফাৎ। এখনকার আমি ভবিষ্যৎ বংশধরের প্রাথমিক সোপান। তোমার শরীরে পরিবর্তন এসেছে অনেকটা বোধ হয়। নিজের প্রতি বিশেষ যত্নবান হও, মনকে প্রফুল্ল রেখো। মনের প্রফুল্লতা ভবিষ্যৎকে সুন্দর করবে। প্রয়োজন বোধে ঔষধ সেবন করো। সাবধানে থেকো। বাড়ি ছেড়ে কোথাও যেও না, আম্মাকেও কোথাও যেতে দিও না। বুঝি আমার কথা তুমি একটু একটু করে বেশি ভাবো। সত্যি বলছি, ভাববার কিছু নেই। আজ আমি ধন্য এই জন্য যে আমি আমার দেশকে ভালোবাসতে শিখেছি। আমার এই শিক্ষা কোনোদিন বিফলে যাবে না। তোমার সন্তানেরা একদিন বুক উঁচু করে তাদের বাবার নাম উচ্চারণ করতে পারবে। তুমি হবে এমন সন্তানের জননী যে সন্তান মানুষ হবে, মানুষকে মানুষ বলে ভাবতে জানবে, এবং এ মানুষ হওয়া সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর। কেবলমাত্র আত্মশক্তিতে বলিয়ান মাই কেবল তেমন সন্তান দেশকে দিতে পারে। আশা করি তুমি সেই আদর্শ জননীর ভূমিকাই পালন করে যাবে, কাজে, কথায়, চিন্তায়। মার সাথে দেখা করে আসতে পারিনি আজ পর্যন্ত সন্তানের কর্তব্য পালন করতে। আমার অবর্তমানে তাকে দেখার ভার তোমার উপর রইল। সন্তান হয়ে যা করতে পারিনি, বধূ হয়ে তোমায় তা করতে হবে। পরিশেষে বলবো, যাত্রা সবে শুরু হলো, পথ এখনও অনেক বাকি। পথের দুর্গমতা দেখে থমকে দাঁড়ালে চলবে না। এগিয়ে যেতে হবে দৃঢ় পদক্ষেপে, সকল বাধাকে দলিত মথিত করে। এর জন্য চাই অটুট মনোবল। সে মনোবলের অধিকারিণী হয়ে ভবিষ্যৎ বংশধরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। গোকুলনগর থাকতে কি মজার ব্যাপার হয়েছিল তা অনেক দিন পর হলেও লিখে আজকের লেখার ইতি টানব। কী কারণে যেন সেদিন সারাবেলা উপোস থাকতে হয়েছিল। খাওয়ার হয়ে ওঠেনি, সকালবেলাতেও না, রাতেও না। একেবারে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েও কিন্তু
ঘুমিয়ে থাকতে পারিনি। তুমি এসে ঘুমের 12টা বাজিয়ে হরেক রকমের এত খানা খাইয়ে দিয়েছ যে আর খেতে পারি না বলে তোমার হাত চেপে ধরে সেই দুষ্টুমি করতে গিয়েছি, অমনি ঘুম ভেঙে গেল। নিজেকে কিছুটা সামলে নিয়ে দেখি আমি বাড়িতে শুয়ে নেই, সুউচ্চ পাহাড়ের মালভূমিতে তাঁবুর এক কোণ ঘেঁষে আমার ব্যাগটার যেন বালুশের কাজ দিচ্ছিল, হ্যান্ডেল ধরে ওপরের দিকে চেয়ে আছি। তাঁবুর সামনের পর্দা সরিয়ে দেখি ভোর হতে আর দেরি নেই। সেই যে একদিন এলে, এরপর আর আসুনি। এলেই তো পারো। এবার কিন্তু ইতুই টানবো না, শুধু বলবো নিচে একটা ধাঁধা দিলাম, মাথা ঘামিয়ে ভেঙে দাও। ভাঙতে পারলে জানবে আমি কোথায় আছি। ধাঁধা: 3 অক্ষরের নাম আমার, হই দেশের নাম। মধ্যের অক্ষর বাদ দিলে গাছেতে চড়লাম, শেষের অক্ষর বাদ দিলে কাছে যেতে কয়। বলো তো অনু, আমি রয়েছি কোথায়? আব্বা আম্মাকে সালাম দিয়ে দোয়া করতে বলো। ছোটদের স্নেহাশিস জানিও, তুমি নিও সহস্র চুমু। অনেক আদর, তোমার নয়ন।